আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, অল্প মশলায় লাউ দিয়ে শিং মাছের ঝোল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটা করার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটা এখন আমি রান্না করার জন্য কেটে নিব। লাউটা আমি ধুয়ে কেটে নিয়ে আসছি। আমি রান্না করার জন্য লাউটা এই রকম সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউটা সাইজ করে কেটে নেবেন। আর লাউয়ের সাথে রান্না করার জন্য শিং মাছটা আমি কেটে নিয়েছি, এখন এটাকে আমি ধুয়ে নিব। চলে আসলাম রান্না করতে। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। গরম তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা ঝাল দিয়ে দিলাম। খুব অল্প মশলায় আজকের এই রান্নাটা করব, আর রান্নাটা খুবই সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটাকে তেলের সাথে ভেজে নিব। মশলাটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে আপনারা ধুয়ে রাখা শিং মাছটা দিয়ে দিবেন এবং শিং মাছটা দিয়ে আপনারা আরও কিছুটা সময় খুব ভালো করে মশলার সাথে মাছটা ভেজে নেবেন। অল্প মশলায় খুব সহজভাবে লাউ দিয়ে শিং মাছের এই রেসিপিটা আপনাদের আজকে করে দেখাচ্ছি। এখানে আমি আর কোনোরূপ মশলাই দিব না। কষানোর জন্য পরিমাণ মতো অল্প পানি দিয়েছি এবং মাছটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কষানোর পানিটা যখন টেনে আসবে তখন আপনারা কেটে রাখা লাউগুলো দিয়ে দিবেন। চাইলে এখানে শিং মাছটা আপনারা তুলে রাখতে পারেন, কিন্তু আমি একসাথে সব কিছু দিয়ে ভালো করে আরও কিছুটা সময় কষিয়ে নিব। এতে করে লাউ থেকে দেখবেন অনেকটাই পানি বের হয়ে যাবে এবং লাউ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ঢেকে কিছুটা সময় কষিয়ে নেওয়ার ফলে লাউয়ের থেকে কষানো পানিটা বের হয়ে গেছে। এখন আমি পানিটা সম্পূর্ণ টানিয়ে নিব। পানিটা টানানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আপনারা ঝোলের পানি আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। ঢাকনা দিয়ে কিছুটা সময় আবারও আমি রান্না করে নিব। ঝোলটা যখন কিছুটা কমে আসবে এবং লাউটা যখন সেদ্ধ হয়ে যাবে, আপনারা উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে লাউয়ের এই তরকারিটা দেখবেন খেতে কতটা মজার হয়। কম বেশি সকলেই লাউয়ের এই রেসিপিটা রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে বাসায় একবার আমার মতো করে রান্না করে দেখতে পারেন। স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা আপনারা চেক করে নেবেন। যেহেতু আমি এখানে লাউয়ের একটু পাতলা ঝোল রাখবো, তাও ঝোলের পরিমাণ আমি এখানে বেশিই রেখেছি, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নিচ্ছেন। আমার লাউ রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অল্প মশলায় লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল। যারা অল্প মশলার তরকারি খেতে পছন্দ করেন, আশা করি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতটা সময় নিয়ে ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।